এতক্ষণ লাইন দিয়ে বুনোর বাবা রোগা মানুষ ধাক্কা খেয়ে আরেক দিকে চলে গেছে। বাবার মাথায় জল ঢালতে পারেনি, অন্যের মাথায় জল ঢেলা দিয়েছে। আর আমি ঠিক ওই বাবার মাথায় তো দিচ্ছে না, ওই চুঙ্গার মধ্যে দিচ্ছে। আমি ঠিক চুঙ্গার মধ্যে জল ঢেলেই এসছি, আর বুনোর বাবা এত রোগা ছিটকে বেরিয়ে গেছে। ওরা অটো তো অনেকটা আগে নামায় দিল ভেতরে, অনেক অটো আবার ঘুরিয়ে নামায়, ঘুরিয়ে ওদিক দিয়ে ওই আমাদের মানিকতলা দিয়ে সেই রাস্তাটা দিয়ে যাই, ওই রাস্তা দিয়ে ঘুরিয়ে নামায়। তো ওদের তো তেলের খরচা বেশি হয়। সব অটোওয়ালা তো আর অন্যের কথা ভাবে না, নিজের কামাইয়ের কথা ভাবে। শর্টকাট এখানে নামাচ্ছে, এবার হাঁটতে হাঁটতে যাই, হাঁটতে হাঁটতে যাই। বুনোর বাবা এমন তাড়া দিল যে আমি বডি স্প্রে লাগাতেই ভুলে গেলাম। নিচে জম্মে লাগায় না, আমি বডি স্প্রে দিও না লাগিয়ে বেরোই না, কিন্তু ভুলে গেছি। জায়গায় জায়গায় ট্যাটু পার্লার। আমার ওই বিচ্ছিরি ট্যাটুটা চেঞ্জ করার ইচ্ছে আছে, কিন্তু বুনোর বাবা তো এখানে আমায় করতেই দেবে না। বাবা ফ্রেন্ডশিপ ব্যান্ড মনে হয় এগুলো। সুন্দর সুন্দর কানের দুল বিক্রি হচ্ছে। বন্ধুরা প্রায় হাওড়া ব্রিজের কাছে হাঁটতে হাঁটতে ভূতনাথ থেকে আরেক নাথে চলে এলাম, কিন্তু লাইন যে কোথায় কিছুই বোঝা যাচ্ছে না। বুনোর বাবা দেখতে এসছে, দেখ কি করবি। ফাইনালি ঠাকুরের মাথায় তো আর বেলপাতা দেওয়া যাবে না, অনেক আগেই বন্ধ হয়ে গেছে। এখন ওই একটা জায়গা করে ওর মধ্যে জল ঢেলে দাও, আপনা আপনি চলে যায়। তাই আর বেলপাতা নেইনি, কি বলে আতর জল নিয়ে নিয়েছি। কত দূর মন্দির, অনেক দূর। আমি সানস্ক্রিন কিনেছি, রোদে বেরিয়েছি, সানস্ক্রিন লাগাতে ভুলে গেছি। রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে পড়ছে আমি সানস্ক্রিন লাগাইনি। রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকের মুখ দেখে মনে পড়ে যাচ্ছে আমি সানস্ক্রিন লাগাইনি। হায় হায় গেল। চলো সামনাসামনি চলে এসছি। লাইন অনেক, কিন্তু তাড়াতাড়ি রানিং লাইন। বুনোর বাবাকে এমন ধাক্কা মেরেছে, বুনোর বাবা জল চুঙ্গায় না ঢেলে আমারই মাথায় ঢেলে দিয়েছে অর্ধেক জল, আর ছিটকে বেরিয়ে গেছে। আমি তাও ধাক্কা মাক্কা দিয়ে ঠেলা মেলা দিয়ে চুঙ্গার মধ্যে জল ঢেলেই বেরিয়েছি। এত কষ্ট করে লাইন দিয়েছি, বাবার মাথায় তো দিচ্ছে না, কমসে কম চুঙ্গায় তো ঢালবো, সেটাও যদি না ঢালতে পারি। রোগা মানুষ কি ধাক্কা মেরেছে, আস্তে আস্তে মরে যাচ্ছি। বুনোর বাবা মানে আরেকটু হলে চিৎপটাং হয়ে পড়েই যাচ্ছিল। বাবারে, এই দেখো বেলপাতা। বড়ি বাবা, বেলপাতা আমার মাথায়, বেলপাতা আমার মাথায়। প্রত্যেকবার চা বিস্কুট খেয়ে নি,
তাহলে সেদিনকের মতন মাথা ঘুরে যাবে। জল তেষ্টাও পাইছে, জল জলের দোকান আছে। ওর 5 আর 10 নেই তো। এবার চলে এসছি মেট্রো, আমরা যাবো চাঁদনি। বুনোর বাবার কিছু কাজের জিনিস কেনার আছে, কাজের জিনিস কিনতে। ভাইরা আমার চুলে লাগিয়ে দিয়েছে, দেখো কি অবস্থা চুলে। এসছি চাঁদনিতে, স্ক্যানই হচ্ছিল না, জানো না, যত সব নতুন নতুন জিনিস বানায়, বিরক্তিকর জিনিসপত্র। কত কষ্ট করে স্ক্যান হয়েছে, আমার আরেকজনেরটাও হচ্ছিল না। খাইনি, রাস্তায় অনেক খাবারের দোকান, কিন্তু সব দাঁড়িয়ে দাঁড়িয়ে, টেস্টি খাবার, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে খায়, আমি তো খেতে পারি না। তো বুনোর বাবা যাচ্ছে যেখান থেকে জিনিস নেবে, সাবির হোটেল। তো আমি বললাম, বুনোর বাবা সাবির হোটেলে খাওয়া ছোটোবেলায় অনেক খেয়েছি। বলছে ঠিক আছে, একটা বিরিয়ানি নেবো, দুজন খাবো। বুনোর বাবা হেঁটে যাচ্ছে, তো হেঁটেই যাচ্ছে। আমি বলছি একটা হেডফোন দেখবো, সেটাও দেখতে দিচ্ছে না। বুনোর বাবা যাচ্ছে, আমি হ্যাপি। চারটে তারও নিল, সবুজ, লাল, সাদা, কালো, চারটে তার। বুনোর বাবা তো অনেক কম টাকার জিনিস নিল, এক একজনে 30,000 35,000। কি বিজনেস! আমি 5 মিনিট বসেছি, 5 মিনিটের মধ্যে মানে দোকানের 1 লাখ 2 লাখ টাকার বিজনেস হয়ে গেল। বাবারে বাবা, কত বড় লোক সবাই। গরিব মানুষ বুনোর বাবা, তা বললাম দরকার নেই, তোর সাবিরে খাওয়াতে হবে না। সাবিরে খেতে গেলে 600-700 টাকা। আমার আবার ফিরনি খেতে ইচ্ছে করবে, 600-700 টাকা চলে যাবে। কত গরিব মানুষ আমরা বলো, 4-5 বছর 10 বছরও খাইতে পারি না, আর লোকে মাসে মাসে খেয়ে যায়। কারো কারো তো রোজ খেলেও কিছু যায় আসে না, আর আমি 11 বছরেও খেতে পারছি না। আমি বললাম রাস্তা দিয়ে সস্তা কিছু খাইয়ে দে, আর বাড়িতে যেরকম আমাদের সস্তা গরিবের বিরিয়ানি, ওই নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে 6টা-7টায় খাবো। পোড়া কপাল হলে এটাই হয়। বন্ধুরা, সাবির হোটেলেই খেতে চলে আসছি। একটা মটন বিরিয়ানি আন্ডা দিয়ে, আর লাস্টে একটা ফিরনি খাবো, তাতেই চলে যাবে 300 টাকা। চাপ খাবার নিলাম না, কমের মধ্যে খাই। চলো, 325 টাকায় অল্প পয়সায় খেলাম। চাপ ঠাপ কিছু খাইনি, শুধু বিরিয়ানি দিয়েই আর ফিরনি খেয়ে চালিয়ে দিয়েছি, তাই 325 টাকায় হয়ে গেছে। নালে 600 টাকার মতো লাগতো। চাপ ছিল 250 টাকা, সব 250 করছি। টাকা নিয়েছিস বলে হ্যাঁ। তারপরে বললাম আরে 200 টাকা দিলি তো, 100 টাকা ফেরত নিবি তো। তাও আমার দিয়ে নিছে, আমি দিয়েছি বলেই আমার মনে আছে। কি ভুলো মন, আমায় দেবে না 1 টাকা, দোকানদারদের টাকা দিয়ে চলে আসবে।
বুনোর বাবা ভিড় ট্রেন দেখে উঠতে দিল না, বললো ফাঁকা ট্রেনে উঠবো। এবার এটাও যদি ভিড় হয় কি বলবো মানুষটাকে। করে যাওয়া আসা করে, কম পয়সা খরচা। আর বুনোর বাবার পয়সা আমি জলের মতো, খালি এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, ওখান থেকে ওখান অটো চড়ে যাচ্ছি, অটো চড়েই যাচ্ছি। এক এক জায়গায় দুজনের 50 টাকা 50 টাকা 50 টাকা, মানে ট্যাক্সির বাবা খরচা হয়ে গেল বুঝলে। মানে ভাড়াতেই এখান থেকে বাড়ি থেকে ভূতনাথ, ভূতনাথ থেকে চাঁদনি, চাঁদনি থেকে আবার বাড়ি, প্রায় 400 টাকার মতন ভাড়া তো লেগেই গেল। 300 350 টাকা তো হবেই। আগৈহাটির টপ দেখো কি সুন্দর সুন্দর টপ। ওই দোকান থেকে সেই অঙ্কিতার জন্য কিনেছিলাম একবার। দেখো কি সুন্দর চার্জার। হ্যাঁ চার্জ নেব পুজোতে। আপাতত এটা নিলাম ইউবনের, ভালো সাউন্ড কোয়ালিটি, বেসও ভালো। প্রত্যেকবার বলি আমার জুতো নতুন আছে, এবার জুতো গেছে ফেটে, জুতো ওখান দিয়ে ফেটে গেছে। এবার আমি পুজোয় জুতো কিনবো, জুতো 3টে কিনবো, 2টো কিনবো। বোটের ছিল 350 টাকায়, কিন্তু বললো সাউন্ড কোয়ালিটি ভালো হবে না। আর অরিজিনাল বোটের ছিল 1000 টাকা 1200 টাকা, ওটা আমি নিলাম না। তো ইউবনেরটাই নিলাম 400 টাকা দিয়ে, সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, ভালোই অনেক ভালো। এগুলো হচ্ছে বুনোর বাবা পুজোর কাজের অর্ডার পেয়েছে, আরও অনেক মাল সব অর্ডার করে দিয়ে এসছে, আরও পরে নেবে, টাকা দেয়নি, বলেছে পরে এসে নিয়ে যাবে। এক একজন 30-35 হাজার টাকার বিল করছে বন্ধুরা, তাদেরকে চা খাওয়াচ্ছে না। বুনোর বাবা মাত্র 1500 টাকার জিনিস কিনেছে, আমাদেরকে চা খাওয়ালো। কত টাকার বিল করলো, কাউকে চা খাওয়ালো না, আমাদেরকে চা খাওয়ালো। মনে হয় মহিলা ছিলাম, আর কেউ মহিলা ছিল না, তার জন্য মহিলাদের জন্য রেসপেক্ট, চা ফ্রি।